শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় থেকে প্রথম অধ্যায় আলোচনা করবো। প্রথম অধ্যায় আজকে আসলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আমরা এখান থেকে একটা অঙ্ক করবো আজকে, যেহেতু অঙ্ক তোলার সম্ভাবনা বললে এজন্য 2017 সালের দিনাজপুর বোর্ডের ব্যবসায়ী প্রতিষ্ঠান অঙ্কটা করবো। আর 3 নম্বর অঙ্ক এখানে আছে, একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা পড়তেছি, এরপরে আমি সমাধান করে দেবো। অঙ্ক দেওয়া আছে সারঘাট যুব সংঘ প্রাপ্তি প্রধান হিসাব 2016-61 তারিখে সমাপ্ত বছরের জন্য প্রাপ্তি সমূহ আছে। প্রারম্ভিক উদ্বৃত্ত আছে, ব্যাংক জমা আছে 41,000 টাকা, চাঁদা আছে 15 সালে 4,000 টাকা, 16 সালের 38,500 টাকা, 17 সালের 5,000 টাকা, অনুদান আছে 20,000 টাকা, উদ্বোধন সম্পত্তি আছে 25,000 টাকা, বিনিয়োগের সুদ আছে 5,000 টাকা, পুরাতন কাগজ বিক্রি আছে 9,000 টাকা। প্রাপ্তি এগুলো আছে। প্রধান আছে বেতন আছে, প্রধান সমস্ত বেতন 12,000, সাফা মনে 3,500, সাধারণ খরচাবলী 8,800, টেলিফোন খরচ 1,400, আসবাবপত্র ক্রয় 1,716 20,000 টাকা, ধান খরচ আছে 30,000 টাকা, ভাড়া 314 দেওয়া আছে 24,000 টাকা, সমাপন উদ্বৃত্ত আছে 49,800 টাকা। নিচে তথ্যবলী আছে। এখানে করণীয় হচ্ছে, 1 নম্বরে করণীয় হচ্ছে মূলধন তহবিল নির্ণয় করতে হবে আমাদের। তো মূলধন সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে মূলধন হয়ে যাবে। আমরা মূলধন তহবিল নির্ণয় করবো। এখন ক নম্বর সমাধান, ক মূলধন তহবিল নির্ণয়। মূলধন তহবিল নির্ণয়, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে মূলধন তহবিলে যাবে। তাহলে প্রারম্ভিক সম্পদ সমূহ প্রারম্ভিক সম্পদ ব্যাংক নগদ ব্যাংক জমা আছে 41,000 টাকা, নগদ ব্যাংক জমা 41,000 টাকা, বিগত বছরের চাঁদা এখানে আসবে। বিগত বছরের চাঁদা আছে 4,000 টাকা, চাঁদা বিগত বছর অর্থাৎ 2015 সালের চাঁদা আছে 4,000 টাকা। এটা প্রারম্ভিক সম্পদ। এরপরে অন্যান্য তথ্যবলতে আছে পয়লা জানুয়ারি সালের প্রারম্ভিক সম্পদ আছে দালান কোঠা, দালান কোঠা আছে 1,50,000, 1,50,000 টাকা, আসবাবপত্র আছে 20,000 টাকা, পত্র আছে 20,000 টাকা, 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ আছে 80,000 টাকা, 80,000 টাকা। এখানে আর কোনো সম্পদ নাই, দায় আছে। তাহলে মোট সম্পদ হচ্ছে আমাদের কত টাকা? 0,0,0,0, 5,500, 4, 9, 11, আর 8, 19, 9 থেকে 1, 2, 2,95,000 টাকা। 2,05,000, 5, 9, 11, 2,95,000 টাকা মোট সম্পদ হয়েছে। এখান থেকে দায় বাদ দিতে হবে।
খালি দায় আছে বিগত বছরের বেতন পরিশোধ আছে বাদ প্রারম্ভিক দায়, প্রারম্ভিক দায় সমূহ। বিগত বছরে বকেয়া বেতন এবছর শোধ করা হয়েছে, প্রারম্ভিক দায় ছিল বিগত বকেয়া বেতন, বিগত বছরের বকেয়া বেতন। তাহলে বিগত বকেয়া বেতন এবছর প্রারম্ভিক দায় আছে কত? 2500 টাকা, 2500 টাকা। ওই দায় বাদ দিলে আমাদের এখন থাকে মূলধন তহবিল, তাহলে 2,92,500 টাকা মূলধন তহবিল। এটা আমাদের মূলধন তহবিল আমরা পেলাম 2,92,500 টাকা। ক উত্তর হয়ে গেল, মূলধন তহবিল নির্ণয় করা গেল। এবার খ নম্বরে বলা আছে আয় ব্যয় হিসাব প্রস্তুত করে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমাদের এখানে আয় ব্যয় হিসাব করতে বলছে, এগুলো আমাদের হিসাবে ঘর কাটতে হবে। আয় ব্যয় হিসাব, আয় ব্যয় হিসাব, আয় ব্যয় হিসাব, আয় ব্যয় হিসাব, ডেবিট ক্রেডিট। এই ডেবিট থেকে আমরা কত বলেছে, আমাদের এখানে বলেছে কি যে আয় ব্যয় হিসাব প্রয়োগ করে মোট ব্যয়ের পরিমাণ, আমাদের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়, মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়, মোট ব্যয়। তাহলে এখানে ব্যয় কি আছে? ব্যয় আছে বেতন 12,000 টাকা, বেতন আছে 12,000, এর থেকে বিগত বছরের বেতন বাদ হয়ে যাবে 2,500 টাকা, চলতি বছরের বেতন যোগ বকেয়া যোগ হবে 4,000 টাকা, বাদ বিগত বেতন 2,500 থাকলো হচ্ছে 9,500 টাকা, যোগ চলতি বকেয়া 4,000, মোট বেতন 13,500 টাকা। সাফা মণিহারি আছে 3,500 টাকা, সমন্বয়তে সাফা মণিহারি, সমন্বয়তে বলা আছে সাফা মণি বকেয়া আছে 500 টাকা। করতে হবে সাফা মণিহারি, সাফা মণিহারি দেওয়া আছে আমার অঙ্কে দেওয়া আছে 3,500 টাকা, 3,500 বকেয়া যোগ করতে হবে, মোট বকেয়া আছে 500, তাহলে মোট 4,000 টাকা সাফা মণিহারি। এরপরে আছে সাধারণ খরচাবলী, সাধারণ খরচাবলী বলি অঙ্কে দেওয়া আছে 8,800 টাকা, 8,800। সমন্বয়তে বলা আছে সাধারণ খরচা 800 টাকা, অগ্রিম দেওয়া আছে, বাদ অগ্রিম বাদ হয়ে যাবে, বাদ অগ্রিম 800 টাকা। শাখা মনে থাকলো 8,000 টাকা থাকলো খরচ। এবার আমার আছে টেলিফোন খরচ আছে 14 টাকা, টেলিফোন খরচ আছে এখানে। টেলিফোন খরচ সম্পর্কে সমানে কিছু বলা নাই, তাই 14 টাকা টেলিফোন খরচ, 14 টাকা টেলিফোন খরচ আছে 14 টাকা। এবারে দান খরচ আছে 30,000 টাকা, দান খয়রাত খরচ হিসেবে দোকানে করতে হবে, দান 30,000 টাকা। এবারে আছে ভাড়া, ভাড়া অঙ্কে দেওয়া আছে 4 ভাগের 3 ভাগ দেওয়া আছে 24,000 টাকা, 4 ভাগের 3 ভাগ 24,000 টাকা,
তাহলে 8,000 টাকা বকেয়া আছে, যোগ বকেয়া, যোগ বকেয়া আছে 8,000 টাকা। তাহলে মোট আছে 32,000 টাকা ভাড়া খরচ। এবার আমাদের সমন্বয়তে আছে, সমন্বয়তে কি আছে? সমন্বয়তে আছে দালান করার অবশ্যই আর আসবাবপত্রের অবশ্যই, এটা খরচ দিয়ে গণ্য করতে হবে। তাহলে আমার অবশ্যই সমূহ, অবশ্যই, অবশ্যই সমূহ, অবশ্যই দেখাতে আমাদের। তাহলে অবশ্যই হচ্ছে আপনার অবশ্যই দালান কোটা আছে, অঙ্কে আছে দালান কোটা আছে 1,50,000 টাকা, 5% অবশ্যই গেলে 7,500 টাকা। অবশ্যই সমূহ দালান কোঠা 5%, 7,500 টাকা। আসবাবপত্র, আসবাবপত্র 10%, আসবাবপত্রের প্রাথমিক মূল্য আছে 20,000 টাকা। 20,000 টাকা 10% কাটলে হয় 2,000 টাকা। 2,000 আর নতুন ক্রয় করা আছে আসবাবপত্র হিসেবে নতুন 20,000 টাকা। 20,000 টাকা দুই ক্রয় করা আছে 1/7 মানে মাঝে বছরের মাঝামাঝি সময়, অর্ধেক অবস্থা হবে। তা 2,000 টাকার অবস্থা অর্ধেক 1,000 টাকা। 1,000 টাকা মোট আছে আবার 3,000 টাকা হবে। এই খরচ শেষ হয়ে গেল অঙ্কের মোট ব্যয়ের পরিমাণ। এখন যোগ করলে আমাদের মোট ব্যয় বেড়ে যাবে। তাহলে মোট ব্যয় কত হলো? মোট ব্যয়, মোট ব্যয় হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ 5 আর 10 আছে 14/6 আর থাকে 1 আর থাকে 1 4 11 11 2 13 1 14 আর 22 22 আর 7 29 9 আর থাকে 2 2 আর 3 3 3 9 7 3 9। তাহলে মোট ব্যয়ের পরিমাণ হলো 99,400 টাকা। খ নম্বর শেষ। খ নম্বর হচ্ছে মোট ব্যয় নির্ণয়। মোট ব্যয় কত? 99,400 টাকা। এরপরে গ নম্বর বলেছে মোট সম্পদের পরিমাণ কত বলেছে? মোট সম্পদের পরিমাণ নির্ণয়। সমাপ্ত বছরের মোট সম্পদের পরিমাণ নির্ণয়। খ নম্বর শেষ হয়ে গেল। এখন আমরা গ নম্বর করবো। গ নম্বর হচ্ছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে হবে। সমাপনী তারিখে গ নম্বর হচ্ছে মোট সম্পদের পরিমাণ নির্ণয়। মোট সমাপনী, এখানে সমাপনী তারিখে মোট সম্পদ 34 সবসময় মিলে হবে। গ নম্বর মোট সম্পদের পরিমাণ নির্ণয়। সব সবগুলো আসবে। মোট সম্পদের পরিমাণ নির্ণয় আমরা এই লম্বাভাবে বিবরণী থেকে করবো। মোট সম্পদের পরিমাণ নির্ণয়, মোট সম্পদের পরিমাণ নির্ণয়। প্রথমে আসবে সমাপনী নগদ উদ্বৃত্ত ব্যাংক জমা। সমাপনী নগদ ও ব্যাংক জমা আছে 49,800 টাকা। 49,800 টাকা। এরপরে সম্পদ আছে আমাদের পয়লা জানুয়ারি তারিখে সম্পদগুলো আসবে, সম্পদগুলো আসবে। দালান কোঠা, দালান কোঠা আছে 1,50,000। এর থেকে অবশ্যই বাদ হয়ে যাবে, বাদ অবশ্যই, অবশ্যই 7,500 টাকা থাকবে। 1,42,500 টাকা। এরপর আছে আসবাবপত্র আছে কত টাকা? 20,000 টাকা। যোগ নূতন করে আছে 20,000, যোগ করে আছে 20,000
আর মোট হলো 40,000, এতে বাদ যাবে অবসর, বাদ অবসয় 3,000 টাকা, থাকবে 37,000 টাকা। এবারে আছে 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ আছে 80,000 টাকা, এটা সম্পদ। এবারে বিনিয়োগের বকেট বের করতে হবে। বিনিয়োগের 10% গেলে 8,000 টাকা হয়। আমার এটা আপনাদের যে বিনিয়োগ সুদ দেওয়া আছে 5,000 টাকা, যেটা বকেট আছে বিনিয়োগের অনাদায়ী সুদ, অনাদায়ী সুদ 3,000 টাকা, এটা সম্পদ, চলতি সম্পদ। এবার আছে অগ্রিম খরচাবলী সম্পদ। অগ্রিম খরচাবলী, অগ্রিম খরচাবলী আছে কত টাকা? 800 টাকা, এটা সম্পদ। চলতি বছরের বকেয়া চাঁদা, চলতি বছরের বকেয়া চাঁদা আছে, কে বের করতে হবে? চাঁদা আছে মোট সদস্য 4,700 জন, 100 টাকা চাঁদা দিলে মোট চাঁদা হবে 40,000 টাকা। আমার ফেরত চাঁদা আছে 8,500 টাকা, 1,000 টাকা বকেয়া আছে, 1,500। কে বের করতে হবে? 40,000 বিয়োগ 38,500, বকেয়া আছে 1,500 টাকা আছে বকেয়া চাঁদা। আর কোন সম্পদ এখানে দেখতেছি না, এগুলো সমাজে যোগ করলে মোট সমাজ হয়ে যাবে। এগুলো যোগ করলে মোট সমাজ হবে আমাদের, মোট সম্পদ নির্ণয় করে গণনা শেষ হয়ে যাবে। মোট সম্পদের পরিমাণ নির্ণয়, মোট সম্পদ কত হচ্ছে? মোট সম্পদ 5, 8, 5, 13, 13 আর 5 18 আর 8 46, 46 6 18, 8, 5, 13, 13 আর 8, 13 আর 8 21 আর 5 26 হয়, তাহলে 2 3 3 3 6 27 6 13, 13 2 15, 15 আর 9 24, 24 থেকে 2 9 2 11 9 আর থেকে 2 4 2 6 6 7 10 13, 13 আর 8 21, 21 1 8 থেকে 2 2 3, মোট সম্পদ হচ্ছে আমাদের 3,14,400 টাকা। এই হচ্ছে অঙ্ক। কোন আমরা কলম আমরা যশোর বোর্ড 2017 সালের 3 নম্বর অঙ্কটা সমাধান করলাম। আজকে এখানে শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা অন্য অঙ্ক করবো।